আমরা এই রাস্তা দিয়ে স্কুলে আসতে পারি না। এই রাস্তা দিয়ে স্কুলে আসতে অনেক কষ্ট হয়, মাঝে মাঝে স্লিপ কেটে পড়ে যায়। আমাদের রাস্তাটি ভাঙা, বৃষ্টি পড়ে পিছলে যায়, আমরা পড়ে যাই। আমাদের রাস্তাটি ভালো করে দেন। দীর্ঘদিন ধরে রাস্তা খুলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন মানিকগঞ্জ পৌরসভার বকজুড়ি এলাকার বাসিন্দারা। প্রায় 2 বছর ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমছে কাদা ও পানি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন বকজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। পিচ্ছিল সরু রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। অনেক সময় পাশে বড় বড় পুকুর থাকায় ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পাশাপাশি বকজুড়ি, মালঞ্চ ও পার্শ্ববর্তী এলাকার মানুষদের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তাটির বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ওই তো চলুন, এটা সরকারি বিদ্যালয়, এইভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এই জানোয়ার কন্ট্রাক্টররা। যা বলার মতো কিছু নাই। এই জানোয়ারকে আপনারা শুদ্ধ কাজ করেন, যেটা সূক্ষ্ম বিচার হয়। ওরা কি মানুষ? আজ আমাদের অবস্থা দেখেন, আমরা কি অবস্থায় যে রাস্তাটা যাইতে পারি না, যাইতে পারি। কর্মকর্তার কথা হচ্ছে শুনে না। আমরা কর্মকর্তার কাছে গেছি, ডিসির কাছে নালিশ দিছি, ইয়ের কাছে নালিশ দিছি, মন্ত্রীর কাছে নালিশ দিছি, সেও বলছে কারো কথা সে পরোয়ার করে না। বকজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় একমাত্র রাস্তা, এছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কিন্তু দীর্ঘদিন যাবৎ ধরে আমাদের রাস্তাটা খনন কাজে রয়েছে, যার কারণে আমাদের আসতে খুবই সমস্যা হয়। আমাদের বাচ্চারা এর কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়। এই বৃষ্টির নামে বাচ্চারা তো কিছুতেই আসতে পারে না, তারা রাস্তায় আসার পরে এবং অনেক সমস্যাই হয়। শুধু আমরা না, এলাকায় যত আশেপাশের লোকজন আছে তাদের সবারই অনেক সমস্যা হয়। স্কুলের চারিদিকে 4টা পুকুর আছে, আসার জন্য একটা রাস্তা আছে, এবং অনেকেই দেখা যায় ওই রাস্তার পাশে আসার জন্য কাদার জন্য রাস্তায় থেকে পুকুরে পড়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছে। মানে এদের এই জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, যাতে রাস্তাটা তাড়াতাড়ি ভালো হয় এবং ভালোভাবে সবাই স্কুলে আসতে পারি। আমরা এখান দিয়ে আসতে ভয় পাই, কারণ আমাদের স্কুলের চারপাশে পুকুর আছে, যদি পড়ে যাই। প্রাথমিক বিদ্যালয়ের আমি একজন ছাত্র, রাস্তা ভাঙাচোরা আসতে খুবই কষ্ট হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণের নামে দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখার কারণে এখন সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টির দিনে কাদা পানির মধ্য দিয়ে স্কুলে যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থীদের পড়ে যাওয়ার আশঙ্কা থাকছে। এ কারণে সন্তানদের স্কুলে পাঠিয়ে উদ্বিগ্ন থাকেন অভিভাবকেরা। স্থানীয়দের দাবি, রাস্তার এই দুরবস্থার কারণে দিন দিন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যাও কমছে। সবাই দরখাস্ত করেছি, এটিও স্যারকে জানিয়েছি, টিও স্যারকে জানিয়েছি। সবাই জানে কাজ হবে 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 বলে আশ্বাস দিচ্ছে আমাকে। ওইভাবে আমরা এখন চলমান আছি আর কি। কিছু মাটি ফেলা হয়েছে, মাঝখানে বন্ধ ছিল, আবার কিছু মাটি ফেলা হয়েছে, কিন্তু আমার স্কুল পর্যন্ত এখনও মাটি আসেনি। এজন্য আমরা খুবই দুর্ভোগে আছি। এই বক্সটা ভরে যায় পানিতে, আর যে উপরে যে সরু, যেটা আমি দাঁড়িয়ে আছি, সরু পথটা, এটা কিন্তু অনেক রিস্কি। পাশে আমার বাম পাশে পুকুর, ডান পাশেও আপনি বক্স দেখতে পাচ্ছেন। সামান্য বৃষ্টি হলে এই সরু রাস্তাটা স্লিপারি হয়ে যাচ্ছে, রাস্তার গর্তটাও পানিতে ভরে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সরু পথটা ইউজ করতে পারতেছি না স্কুলে আসার জন্য। গর্ত তো পানিতে ভরে যাচ্ছে। এজন্য সেই প্রায় 2 বছর হলো এই বক্সটা করে রাখা হয়েছে। 10,40,00,000 টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ পেয়েছে কামরুল অ্যান্ড ব্রাদার্স। এ পর্যন্ত প্রকল্পের প্রায় 34% কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, বিষয়টি একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি মানিকগঞ্জ পৌরসভা। এরকম 18 মাসের মতো হয়ে গেছে, যদিও কাজের মেয়াদ হইল 365 দিন, 1 বছর, তো 18 মাস ধরে এটা এই অবস্থায় আছে। পরবর্তী সময় আমি এখান থেকে আসার পরে আমি আপনার ঠিকাদার তো নাই, মূল ঠিকাদার নাই, আপনার যে প্রতিনিধি আছে তাকে খবর দিই, তার সাথে বসে আমরা মিটিং করি কাজটা শুরু করার বিষয়ে। তখন তিনি আমাদেরকে আশ্বস্ত করেন যে তারা বালু ফিলিংয়ের কাজ শুরু করবেন এবং যত দ্রুত সম্ভব কাজটি তারা শেষ করার চিন্তা ভাবনা করছেন। কিন্তু ইতিমধ্যে মানে আরও 1 মাস সময় অতিবাহিত হয়। আমি কার্যকর কোনো পদক্ষেপ না দেখে এখন তাদেরকে 7 দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য একটা চিঠি দিয়েছি। কাজ যদি তারা শুরু করে, পজিটিভলি শুরু করা লাগবে, অন্যথায় কাজ বাতিল হবে।